এখন বাজে বন্ধুরা সকাল 6টা বেজে 15 মিনিট। আর সকলকে জানাচ্ছি গুড মর্নিং ফ্রম দীঘা। বন্ধুরা আজ আমরা দীঘার চারপাশটা এক্সপ্লোর করব, চারপাশের কিছু জায়গা আমরা ঘুরে দেখব। তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন। আমরা চলেছি উদয়পুর সি বিচের দিকে। অ্যাকচুয়ালি উদয়পুরটা পড়ে হচ্ছে উড়িষ্যা স্টেটে, তো দীঘার খুব কাছেই এটা। তো আমরা এটা ফার্স্ট ভিজিট করব। এই সাইডটা পড়েছে উদয়পুর সি বিচ, তালসারি সি বিচ আর চন্দনেশ্বর মন্দির। তো আমরা এই সাইড থেকে নেব রাইট সাইডে। দীঘা থেকে উদয়পুর সি বিচের ডিস্টেন্স গুগল দেখাচ্ছে এটা 1.9 কিলোমিটার, মানে হচ্ছে ওই 2 কিলোমিটার দেখাচ্ছে। তো 2 কিলোমিটার আমরা যাব, গিয়ে উদয়পুর সি বিচে আমরা এন্টার করব। ওখানে কিছুক্ষণ আমরা সময় কাটাবো। চিংড়ির চারা তৈরি হয়, বুঝলি এখানটা চিংড়ির চারা চাষ হচ্ছে। হ্যাঁ, আমার লেফট সাইডটা বন্ধুরা দেখুন যে পুকুরগুলো তৈরি করা হচ্ছে। তো এইগুলো হচ্ছে চিংড়ির চারা। এখানে দেখাচ্ছে যে বেঙ্গল হ্যাচারি লেখা ছিল ওখানে বোর্ডে, চিংড়ির চারা মানে চাষ করা হয় এখানে। তো এই সাইড থেকে আমরা লেফটে নেব। আমরা অলরেডি উদয়পুর সি বিচে এন্টার করে ফেলেছি, আর সি বিচে যেতে আর কিছুক্ষণ মাত্র বাকি। কি বলছে? আচ্ছা, এখানে গাড়ি পার্ক করতে হবে? আচ্ছা, ক টাকা করে? কি বলছে? 20 টাকা? টাইমের কোনো ব্যাপার নেই তো? টাইমের কোনো ব্যাপার নেই তো, খালি 20 টাকাই তো? ঠিক আছে। তো বন্ধুরা আমরা গাড়িটা এখানে পার্ক করলাম, করে বিচে এন্টার করব। 20 টাকা করে গাড়ি রাখার জন্য পার্কিং ফ্রি নিচ্ছে। বন্ধুরা গাড়িটাকে এইখানে পার্ক করে আমরা এই রাস্তা ধরে চলতে থাকবো উদয়পুর সি বিচের দিকে। উদয়পুর পরে অ্যাকচুয়ালি উড়িষ্যা স্টেটে, তো দীঘার খুব কাছে, সেই জন্য আমরা এটাকে ভিজিট করে নিচ্ছি। তো চলুন বন্ধুরা এই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাব বিচের দিকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর রাস্তার বিচে যেতে যেতে রাস্তার দুপাশে অনেক দোকান, বাট আর এই সাইডটায় দেখুন আমরা যারা এসছেন অনেকেই এসছেন, তো ঝাউবন খুব সুন্দর। আমরা যাবো ওই সাইডটা। তো চলুন আমরা এগিয়ে চলি বিচের দিকে। আর এইখান থেকে দেখতে পাচ্ছি সমুদ্রের প্রচণ্ড ঢেউ। তো আমরা সামনেটা যাব এটা এনজয় করার জন্য। চিয়েতে রাইট এবং লেফট সাইডে দু সাইডেই প্রচুর সারি সারি দোকান। আর ওই সাইডটায় পুরো বালির পাহাড়, ঝাউবন সঙ্গে সামনে চলে এসেছে, পুরো সমুদ্রের সামনে চলে এসেছে। শুধু এই সাইডটা আসুন, আমি যাবো ওই সাইডটায়, মানে সামনেটায় যাবো। আমি এই সাইডটা থেকে আপনাদের একটু দেখাবো। তো এই হচ্ছে উদয়পুর সি বিচের স্পেশালিটি, যেই জন্য মানে পর্যটকরা দীঘায় আসলেই উদয়পুর সি বিচে অবশ্যই মাস্ট ভিজিট করেন। খুব সুন্দর একটা পরিবেশ, দারুণ। আর সমুদ্র পুরো ঢুকে পড়েছে মানে ভেতরে এসে। তো আমি যেতে যেতে লেফট সাইডে এই জায়গাটা দেখালাম। তো চলুন এবার সামনের দিকে একটু এগিয়ে চলবো ওই সাইডটা। কোথায় গেলি? ভালো ঢেউ আছে, হ্যাঁ জোরে বলবো। আর এইখানটা এরকম স্লপ করা আছে, স্লপ দিয়ে আমরা নামবো, সামনেটা ওইখানটায় যাবো। তো দেখুন এইখান থেকে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি আপনাদের জলটা কত অব্দি যাচ্ছে। এখানে বোল্ডার তৈরি করা আছে, ওই জায়গা অব্দি যাচ্ছে। রাত্রিবেলা হয়তো আরও চলে আসে জল। রাত্রে জল চলে আসলো একটা জোয়ারের সময় আসে, মানে দাদা বলছেন যে জোয়ারের সময় এলে জোয়ারের সময় বেশি জল আসে, জোয়ারের সময় আরও জল আসে। শুধু ভাই দেখাবো বোল্ডারে কেমন ছাপা আছে জলটা, খালি দেখুন খালি ভাই দেখুন। আমি সামনেটা যাবো, আর এই সাইডটা আসুন না, রাইট সাইডে। আমি আসার সময় লেফট সাইডে আপনাদের দেখালাম, এবার রাইট সাইডটা আপনাদের দেখাচ্ছি। তো আমি সামনেটা যাবো জিনিসটাকে ভালো করে দেখার জন্য। তো এই হচ্ছে উদয়পুর সি বিচের স্পেশালিটি, যে প্রচণ্ড পরিমাণে যেমন ঢেউ,
আর সেই রকম মানে সমুদ্র একদম কাছে চলে, শুধু দেখুন 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 শুধু দেখুন কী অবস্থা, শুধু দেখুন শুধু কী অবস্থা, মানে খুব সুন্দরভাবে মানে হার্ডলিভাবে এনজয় করা যায় সমুদ্রকে ডিপলিভাবে এই উদয়পুর সি বিচে। তো আমি দেখাবো একটু, আপনারা দেখুন খালি। তো দেখুন কি অবস্থা হয়েছে। সি বিচ থেকে পার্কিং থেকে গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম তালসারির দিকে। তো চলুন বন্ধুরা, আমরা যাব তালসারি বিচের দিকে, যেখানে লাল ক্যাংরা পাওয়া যায়। তো অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আকাশ পুরো কালো মেঘে ঢাকা পড়ে আছে। পাড়ার এই রাস্তা ধরে আমরা চলেছি উদয়পুর সি বিচ থেকে তালসারি বিচের দিকে। বন্ধুরা অলরেডি আমরা চলে এসেছি তালসারি সি বিচ। আর একটু সামনে গেলেই পেয়ে যাব পুরো সমুদ্রকে কাছ থেকে দেখতে পাবো। তো সমুদ্র চলে এসেছে পুরো ধারে, দেখো খালি দেখো। বলা হয় তালসারি সি বিচ। আর এই জায়গাটা করে হচ্ছে দেখুন পুরো সমুদ্র একদম পাড়ের একদমই কাছে চলে এসছে। আর এই নৌকাগুলো আছে, নৌকাগুলো যায় এই সাইডটা করে। অ্যাকচুয়ালি এই নৌকাগুলো যাচ্ছে মানে পর্যটকদের নিয়ে ঘোরানোর জন্য করেছে, তাই তো? আচ্ছা, ওই যে একটা করে আইল্যান্ড ছিল, ওইটা আইল্যান্ডটা ডুবে গেছে। আচ্ছা ওইখানে একটা আইল্যান্ড ছিল, ডুবে গেছে, তাই তো? আমি একটু দেখাবো। তো ওই জায়গাটা করে একটা আইল্যান্ড ছিল, ডুবে গেছে। আচ্ছা ওইখানটা করে বাঁশ পোতা আছে, দেখা যাচ্ছে কি আছে এটা? ওটা জাল দেওয়া আছে মাঝিতে। আচ্ছা আচ্ছা, জাল দেওয়া আছে নৌকা করার জন্য। ওই পাটটা করে যায় আর ওটা শুকিয়ে যায়, ওটা শুকিয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে একটা নদী আছে নাকি এখানে? আচ্ছা ও আচ্ছা আচ্ছা, মানে তালসারিতে সুবর্ণরেখা নদী এসে মিশেছে বঙ্গোপসাগরে। তালসারি অ্যাকচুয়ালি পড়ে হচ্ছে আপনার উড়িষ্যা স্টেটে পড়ে, উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টে পড়ে। বালেশ্বর ডিস্ট্রিক্টের চন্দনেশ্বর জায়গাটার নাম, তো যেটা তালসারি বলা হয়, ঠিক আছে? আর লাল কাঁকড়া কোন কাঁকড়া করে পড়ে? লাল কাঁকড়া ওই আইল্যান্ডে পড়ে। আচ্ছা ওইখানটা করে যাই কি করে ওই জায়গাটা করে? আচ্ছা ওর রাস্তা আছে নাকি যাওয়ার? শুকিয়ে যাবে তো এটা, ওই জলটা পুরো শুকিয়ে যায়? ওটা শুকিয়ে যায়, সমুদ্র এখানে থেকে যায়, খালটা এখানে জাল যে আছে, হ্যাঁ, তারপরে নদীটা আছে। ও আচ্ছা, এটা এখন পুরো জলটা আজকে নিম্নচাপ আছে, তাই জন্য জলটা পুরো ফুলে গেছে। ও আজকে নিম্নচাপ আছে বললে মানে জলটা চলে এসছে তাই এখানে, না হলে এই জায়গাটা করে শুকনো থাকে, ঠিক আছে? মানে এই জায়গায় নামা যায়, সি বিচটা মানে এখানে সি বিচ নামা যায়, কাস্টমার ঘুরতেও যায়। এটাও আইল্যান্ড, এটা অনেকটা জোড়া। ও আচ্ছা আচ্ছা, জলটা ফুলে গেছে বলে মানে নিম্নচাপ আছে বলে জলটা চলে এসছে সামনে। এইটা একটা খাল, নৌকো যাওয়া আসা করে, জল হয়ে যায়, আচ্ছা ফের আবার চলে যায়, আচ্ছা আচ্ছা, শুকিয়ে যাবে। আর 1 ঘন্টা 2 ঘন্টা পরে ওই 1-2 ঘন্টা পরে শুকিয়ে যাবে। 1-2 ঘন্টা পরে শুকিয়ে যাবে এই জায়গাটা, মানে নিম্নচাপের কারণে এই জায়গাটা করে মানে বিচ থাকে, তো চলে এসছে জল একদম সামনে। আর এই নৌকাগুলো হচ্ছে পর্যটকদের নিয়ে এখানটা করে ঘুরে বেড়ায়। ওই জায়গাটা হচ্ছে সুবর্ণরেখা নদী এসে মিশেছে বঙ্গোপসাগরে। তো তালসারি পরে আবার আপনাদের বলছি, এটা উড়িষ্যা স্টেটের বালাসর ডিস্ট্রিক্টে চন্দনেশ্বরে পড়ে। বন্ধুরা আমরা উদয়পুর সি বিচ ঘুরে এসে এলাম তালসারি। তো যাবো ওই সাইডটা হচ্ছে ঝাউবন আছে, ওই জায়গাটা দেখবো। এই জায়গাটা একটুখানি ঘুরবো, তো চলুন একটু ঘুরে দেখা যাক 4-5টা। তো আমরা একটু যাবো ওই সাইডটা। আর একটা জিনিস দেখাবো, এই জায়গাটা করে মানে কত দোকানপাট আছে, যেমন খাবার দোকান আছে, তেমন এখানে কসমেটিক্সের দোকান আছে, স্টেশনারি, প্লাস এখানে ঘরোয়া জিনিসপত্র যেসব পাওয়া যায় আর কি, যেমন রুটি বেলার, সব পাথরের এইগুলো দেখুন, সব পাথরের, চীনামাটির, যেমন পাথরের আছে তেমন চীনামাটিরও সব জিনিস। তো এখানে সব বিক্রি হচ্ছে। গাড়িটাকে আমরা ওইখানটা করে রেখেছি, রেখে বিচে ঠিক এই জায়গাটা করে এসেছি।
নিম্নচাপের কারণে এইখানটা পুরো একদম জলে ভর্তি হয়ে গেছে। তো আমরা একবার ওই সাইডটায় যাব, চলুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তালসারিতে, আর প্রচণ্ড পরিমাণে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আমাদের গাড়িটা পুরো ভিজে চান করে গেছে, তেল বক্সটা ঢাকা দেওয়া আছে, আর আমরা দাঁড়িয়ে আছি এই চালাটার তলায়। আর দেখুন কি অবস্থা সমুদ্রে। তো আমরা দেখাবো সমুদ্রের কি অবস্থা। দেখুন ওই সাইডে পুরো ঝাপটা আসছে, পুরো সব পর্যটকরা ভিজে গেছে, ঝাপটা আসছে, চলে আসছে। আমি আপনাদের একটা জিনিস দেখাবো। কিছুক্ষণ আগে যখন আপনাদের দেখাচ্ছিলাম, এই জায়গাটা পুরো একদম জলে ভর্তি ছিল, পুরো জলে ভর্তি ছিল। দেখুন এখন একদম আস্তে আস্তে কেমন চড়া পড়ে যাচ্ছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি জল থাকে না, বালি থাকে। তো এইখানটা করে হচ্ছে সি বিচ, এটাই হচ্ছে সি বিচ। কিন্তু যেহেতু নিম্নচাপের কারণে এই জায়গাটা কিছুক্ষণ আগে পুরো একদম জলে ভর্তি ছিল। তো দেখুন আস্তে আস্তে কেমন জল সরে যাচ্ছে, বালি পড়ে যাচ্ছে। তো দেখুন সামনে থেকে আমরা দেখাবো, পুরো চড়া পড়ে যাচ্ছে, মানে এইখানটা চড়া পড়ে যাবে এক্ষুনি। দেখুন নৌকোগুলো কি সুন্দর আটকে আছে কারণ কিছু। তো বন্ধুরা আমরা বৃষ্টি কমে গেছে, আমরা বেরিয়ে যাব অন্য একটা সাইট সিন করার জন্য। তো চলুন বন্ধুরা আমরা বেরিয়ে যাই তালসারি থেকে, আবার কোনো একদিন আসবো। তো চলুন, আমরা এই জাস্ট তালসারি ফেলে রেখে চললাম অন্য একটা সাইট সিন ভিজিট করার জন্য।